গুড মর্নিং, রাধে রাধে। তো এখন টাইম হচ্ছে 9:48 আর আমার সমস্ত রান্নাবাড়া সমস্ত সকালে সমস্ত কাজ শেষ হয়ে গেছে। পূজা টুজা দেওয়া সব কিছু শেষ হয়ে গেছে। শুধু আমার গোপুসোনাকে স্নান করাবো, সেটা একটু পরে করতে পারে, এত সকালে করাবো না, কারণ এখনও ওয়েদারটা অতটা ভালো নয়। তো আমার রান্না শেষ, ওর জন্য টিফিনটা শুধু নিয়ে যাব, কারণ আমি বেরোবো একটু, আমার কাজ আছে, তার জন্য একটু বেরোবো। আর বেরিয়ে কাজ মানে কি, অ্যাকচুয়ালি ডাক্তার কাছে যাবো, একটু ডাক্তার দেখাতে যাব। তো তার জন্য আমি টিফিনটা ওর জন্য তখনই আমি ক্যারি করে নিয়ে যাব। তো বললাম যে লাগবে না নিয়ে যেতে, আমি নিয়ে যাব। আর বাকি সকালে টিফিন সব কিছু দিয়ে দেওয়া হয়েছে, সকালে খাওয়ার ও খেয়ে নিয়েছে, এখন শুধু বাকি আছে আমি খাবো। আর ওখানেই খেয়ে নেবো, মেয়ে ঘুমিয়ে আছে, তার মাঝখানে খেয়ে নেবো, কারণ ওকেও একটু নিয়ে গিয়ে আমাকে ঠাম্মির বাড়িতে রাখতে হবে, মানে ওর ঠাম্মির বাড়িতে রাখতে হবে। তো তাই জলদি করতে হবে। তো ছাড়ো এগুলো কথা। সেদিন অনেক দিন আগে তোমাদের সাথে আমি কিছু একটা গাছের শেয়ার করেছিলাম, বলেছিলাম সেগুলো যখন হবে তখন তোমাদের সাথে শেয়ার করবো, ফলগুলো মানে যে ফলগুলো হবে মানে সেগুলো শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো দেখাই গাছ। আমি আর নিচে নামলাম না, কারণ নিচে একটু কাদা কাদা আছে। এই দেখো, মনে পড়ছে আমি কোন গাছটার কথা বলছি। দেখো, আমি তোমাদের সাথে কিন্তু এই যে এই গাছগুলো শেয়ার করেছিলাম, যেগুলো একটু ছোটো ছোটো ফলগুলো ধরেছিল। আর সেটা কি ফল সেটাও তোমাদেরকে আমি বলেছিলাম, যে দুটো পানমুসুরি গাছ, মানে সোফ গাছ। তো এখানে অনেকগুলো আছে, এই যে এইগুলো। আর বৃষ্টিতে দেখো কিছু কিছু নষ্ট হয়ে গেছে, এই যে বৃষ্টিতে কিছু কিছু পড়ে নষ্ট হয়ে গেছে, এদিকেটা নষ্ট হয়ে গেছে, কিন্তু তাও এটা জীবিত আছে। সেগুলো একটু রোদ দিলে, এগুলোকে সিধাভাবে খাড়া করে দিলে এগুলো আবার জীবিত হয়ে যাবে। তো এই যে গাছগুলো আছে, ফাইনালি আজকে আমি গাছগুলো থেকে এগুলো তুলে নিয়ে এসেছি। দেখো, এই দেখো কতগুলো, এগুলো সব তুলে, মানে এত সুন্দর স্মেল, কাঁচা সফের স্মেল, এত মিষ্টি এগুলো, মানে খেতে আমি তো পাগলা হয়ে যাই। এমনি আমি সব পাগল, জানি বেশি সব খাওয়া ভালো না। মাঝখানে আমার অভ্যাসটা কমে গেছিলো, এখন আবার বেশি হয়ে গেছে। তো এখন এগুলোকে দেখো তোমরা, মানে এত বড় বড় সোফ, এগুলো দেখে দেখে তোমার মন, মানে আমার মন তো মোটেও আটকাবে না। তো এগুলোকে আমি শুকিয়ে এগুলোকে ঘরে রাখবো, পাকঘরে রাখবো, কিছু আর কিছু নিজে খাবো, মানে একটু খাওয়া দাওয়ার পরে নিজে খাবো। তো সবগুলো দেখছো কত বড় বড় দানা এগুলোর, এত বড় বড় দানা। আমি আগেও সব গাছ লাগিয়েছিলাম, হ্যাঁ, কিন্তু এত বড় বড় দানা আমি সত্যি বিশ্বাস করো হয়নি, কারণ এখানে মাটিটা নতুন, তার জন্য খুব মানে মানে ঝোপড়া হয়ে উঠেছে। আর এখানে অল্প, মানে অত অল্প না, মোটামুটি আছে, অনেকটাই আছে, আরও আছে, বাকি আছে, সেগুলো পরে গিয়ে উঠাবো, কারণ ওগুলো আরও একটু ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি জিনিসটা, কারণ স্টার্টিংয়ে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, এখন যেগুলো এগুলো তুলে নিয়ে আসছি, তার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো এখন এই মিনি ব্লগটা এখানে শেষ করছি, আবার পরে অন্য তোমাদের সাথে ব্লগ নিয়ে আসবো, পরে যদি রিলের সময় হয় রিল নিয়ে আসবো। বাই।